এই শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতারদের লীলা এবং বিশেষ করে তার অন্যতম প্রধান অবতারের আবির্ভাবের কথা বর্ণনা করা হয়েছে। দ্বিতীয়ন্তু ভবায়া শরশতলগতম হিম উদ্ধৃশ্যন্নু পাদত্ত যজ্ঞেশঃ শৌকরং বপুঃ। এই শ্লোকের সরলার্থ হচ্ছে, এই মহাবিশ্বের সৃষ্টি ও কল্যাণের জন্য এবং রসাতল বা মহাবিশ্বের গভীরতম প্রদেশে নিমজ্জিত পৃথিবীকে উদ্ধার করার জন্য সমস্ত যজ্ঞের অধীশ্বর পরমেশ্বর ভগবান তার দ্বিতীয় অবতার রূপে একটি বরাহ বা শূকরের রূপ পরিগ্রহ করেছিলেন। এই শ্লোকের গূঢ় তাৎপর্য অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক তত্ত্বে পরিপূর্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড় জগৎ সৃষ্টি করেন, তখন তিনি কেবল সৃষ্টি করেই ক্ষান্ত হন না, বরং এই সৃষ্টির রক্ষণাবেক্ষণ এবং এর অধিবাসীদের চিন্ময় কল্যাণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে আবির্ভূত হন। এখানে ভগবানের বরাহ অবতারের কথা বলা হয়েছে, যিনি যজ্ঞেশ বা সমস্ত যজ্ঞের পরম ভোক্তা এবং মালিক। লৌকিক দৃষ্টিতে একটি শূকর বা বরাহের রূপকে নিকৃষ্ট মনে হতে পারে, কিন্তু ভগবানের ক্ষেত্রে এই রূপটি পরম পবিত্র এবং দিব্য। জড় জগতের কোনো জীব যেমন তার কর্মফলের দ্বারা বাধ্য হয়ে নির্দিষ্ট কোনো পশু বা পাখির শরীর লাভ করে, ভগবানের অবতার গ্রহণ তেমন নয়। ভগবান সম্পূর্ণ স্বাধীন এবং তার দিব্য ইচ্ছা অনুসারে যে কোনো রূপ ধারণ করতে পারেন। তিনি যখন বরাহ রূপ ধারণ করেন, তখন তার সেই রূপটি জড় মাংস রক্তে গঠিত কোনো শরীর নয়, বরং তা সম্পূর্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সমস্ত বৈদিক যজ্ঞের সারবস্তু এবং মন্ত্রসমূহ তার এই বরাহ রূপের বিভিন্ন অঙ্গে অবস্থান করে, তাই তাকে যজ্ঞ বরাহ বলা হয়। এই শ্লোকে রসাতল শব্দটির ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহাবিশ্বের নিম্নদেশে অবস্থিত অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল, এই সপ্ত নিম্নলোকের মধ্যে রসাতল অন্যতম। সৃষ্টির আদি লগ্নে যখন হিরণ্যাক্ষ নামক এক মহাশক্তিশালী অসুর পৃথিবীকে মহাজাগতিক গর্ভোদক সাগরের অতল গভীরে লুকিয়ে রেখেছিল, তখন ব্রহ্মার নাসিকারন্ধ্র থেকে অত্যন্ত ক্ষুদ্র আকারে ভগবান বরাহদেব আবির্ভূত হন। দেখতে দেখতে তিনি এক বিশাল পর্বতের মতো রূপ ধারণ করেন এবং গর্ভোদক সাগরে প্রবেশ করেন। তিনি তার তীক্ষ্ণ দন্ত বা দাঁতের সাহায্যে পৃথিবীকে ধারণ করে জলের উপর তুলে নিয়ে আসেন এবং তাকে তার নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেন। পৃথিবী উদ্ধারের এই লীলাটি কেবল একটি ঐতিহাসিক বা পৌরাণিক কাহিনী মাত্র নয়, এর পেছনে একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা রয়েছে। জড় জগতের মায়া এবং মোহের অন্ধকারে নিমজ্জিত হয়ে যখন বদ্ধ জীব আধ্যাত্মিক অধঃপতনের চরম সীমায় অর্থাৎ এক প্রকার রসাতলে পৌঁছে যায়, তখন একমাত্র ভগবানই তাকে উদ্ধার করতে পারেন। পৃথিবী যেভাবে গর্ভোদক সমুদ্রের পঙ্কে নিমজ্জিত হয়েছিল, ঠিক তেমনি কাম, ক্রোধ, লোভ এবং জড় আসক্তিরূপ পঙ্কে মানবাত্মা নিমজ্জিত হয়ে থাকে। ভগবান তার অহৈতুকী কৃপাবশত বিভিন্ন দিব্য রূপ ধারণ করে এই কলুষিত জড় জগৎ থেকে জীবকে উদ্ধার করেন। এখানে ভগবানকে যজ্ঞেশ বলে সম্বোধন করার মাধ্যমে এটিও স্পষ্ট করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টির জন্যই সমস্ত বৈদিক ক্রিয়াকলাপ ও যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। যজ্ঞের মূল উদ্দেশ্য হল ভগবানের সাথে জীবের সম্পর্ক পুনরুত্থাপন করা। বরাহদেব যখন জল থেকে পৃথিবীকে উদ্ধার করছিলেন, তখন মহর্ষি ও দেবতারা তাঁর স্তব করছিলেন এবং তাঁর এই রূপের মহিমা কীর্তন করছিলেন, কারণ তারা জানতেন যে এই বরাহ রূপটি স্বয়ং যজ্ঞ পুরুষের। ভগবানের অবতার গ্রহণের মূল উদ্দেশ্য হল সাধুদের পরিত্রাণ করা, দুষ্কৃতকারীদের বিনাশ করা এবং ধর্মের গ্লানি দূর করে সত্য ধর্ম প্রতিষ্ঠা করা। বরাহদেব রূপে আবির্ভূত হয়ে তিনি হিরণ্যাক্ষ নামক অসুরকে বধ করেছিলেন, যে জড়শক্তির অহংকারে মত্ত হয়ে মহাবিশ্বের শান্তি বিঘ্নিত করছিল। হিরণ্যাক্ষ শব্দটির অর্থ যার চোখ কেবল সোনার দিকে থাকে, অর্থাৎ অত্যন্ত জড়বাদী ব্যক্তি। এই ধরনের জড়বাদী মানসিকতা যখন পৃথিবীতে বেড়ে যায়, তখন প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় এবং সমাজ রসাতলে যায়। ভগবান তখন স্বয়ং এসে সেই আসরিক প্রবৃত্তিকে দমন করেন এবং পৃথিবীকে রক্ষা করেন। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি আমাদের শিক্ষা দেয় যে ভগবানের রূপ, নাম, গুণ ও লীলা সবই দিব্য এবং জড়াতীত।
জড়জগতের কোনো নিয়ম বা প্রকৃতির গুণসমূহ ভগবানের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। তিনি জড়গুণের অতীত হয়েও জড়জগতের কল্যাণে মাইক রূপের মতো প্রতীকী কিন্তু আসলে সম্পূর্ণ আধ্যাত্মিক রূপ ধারণ করেন। বরাহ অবতারের এই লীলা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে মানুষের হৃদয় শুদ্ধ হয়, জড় আসক্তি দূর হয় এবং ভগবানের চরণে ভক্তিভাব জাগ্রত হয়। মানুষের উচিত বাহ্যিক রূপের বিচার না করে ভগবানের অন্তর্নিহিত দিব্য ভাবকে উপলব্ধি করা এবং তাঁর চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করা, যার মাধ্যমে জীবনের পরম গতি লাভ করা সম্ভব হয়। এই শ্লোকে পরমেশ্বর ভগবানের তৃতীয় অবতারের আবির্ভাবের উদ্দেশ্য ও তাঁর দিব্য লীলার মহিমা কীর্তন করা হয়েছে। শ্লোকটি নিম্নরূপ: তৃতীয় ঋষি স্বর্গাঞ্চ দেবর্ষিত্তমুপেত্য সহ তন্ত্রং সাত্বতমাচষ্ট জৈষ্কর্মং কর্মণাং যতঃ। এই শ্লোকের সরলার্থ হচ্ছে, পরমেশ্বর ভগবান তার তৃতীয় অবতার রূপে ঋষিদের মধ্যে দেবর্ষি নারদের রূপ পরিগ্রহ করেছিলেন। তিনি সাত্ততন্ত্র বা নারদ পঞ্চরাত্র নামক গ্রন্থ প্রকাশ করেছিলেন, যা নিষ্কাম কর্মের মাধ্যমে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্তি প্রদান করে এবং ভগবানের দিব্য প্রেমভক্তি লাভ করতে সাহায্য করে। এই শ্লোকের তাৎপর্য অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক জ্ঞানগর্ভ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড় জগতে জীবকুলের উদ্ধারের জন্য বিভিন্ন রূপ ধারণ করেন, তখন তার প্রতিটি অবতারেরই একটি সুনির্দিষ্ট আধ্যাত্মিক উদ্দেশ্য থাকে। দেবর্ষি নারদ রূপে ভগবানের আবির্ভাব ছিল জ্ঞান ও ভক্তির এক অপূর্ব সমন্বয়। জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবেরা সাধারণত তাদের সাকাম কর্মের ফলে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। এই কর্মবন্ধন থেকে জীবকে মুক্ত করার জন্য এবং তাদের ভগবানের চরণে শুদ্ধ ভক্তি যোগানোর জন্যই দেবর্ষি নারদ সাত্ততন্ত্র নামক ভক্তিশাস্ত্রটি প্রচার করেছিলেন। সাত্ততন্ত্র বা নারদ পঞ্চরাত্র হল ভক্তিমার্গের একটি অত্যন্ত প্রামাণিক ও শক্তিশালী নির্দেশিকা। জড় জগতে সাধারণত মানুষ মনে করে যে কর্মকাণ্ড বা শাস্ত্রীয় নিয়মকানুন কেবল স্বর্গের সুখভোগ বা ইহলৌকিক উন্নতির জন্য, কিন্তু এই শ্লোকে স্পষ্ট করা হয়েছে যে প্রকৃত ধর্মের লক্ষ্য হল নিষ্কর্ম বা কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করা। যখন কোনো ব্যক্তি ভগবানের প্রীতির উদ্দেশ্যে বা তাঁর সেবার জন্য কর্ম সম্পাদন করে, তখন সেই কর্ম আর জড় বন্ধন তৈরি করে না, বরং তা ভক্তিতে রূপান্তরিত হয়। দেবর্ষি নারদ তার উপদেশের মাধ্যমে এই রহস্যটি জগৎবাসীর কাছে উন্মোচন করেছেন। নারদ মুনি হলেন সমস্ত ভক্তদের আদি গুরু এবং মহাজনদের অন্যতম। তিনি ব্রহ্মার মানসপুত্র রূপে এবং ভগবানের শক্তাবেশ অবতার রূপে এই ব্রহ্মাণ্ডের সর্বত্র বিচরণ করেন। তাঁর হাতে সর্বদা একটি মহতী নামক বীণা থাকে, যার সাহায্যে তিনি অবিরাম ভগবানের নাম, গুণ ও লীলা কীর্তন করেন। তাঁর এই নাম কীর্তনের সুর এতটাই পবিত্র যে তা জড়জগতের যে কোনো কলুষিত হৃদয়কে মুহূর্তে শুদ্ধ করে তুলতে পারে। তিনি কেবল দেবতাদেরই গুরু নন, বরং বহু অসুর, সাধারণ মানুষ ও ঋষিদেরও ভক্তিপথে পরিচালিত করেছেন। ব্যাসদেব যখন মহাভারত ও অন্যান্য পুরাণ রচনা করার পরেও হৃদয়ে পরম শান্তি পাচ্ছিলেন না, তখন দেবর্ষি নারদই তাঁকে শ্রীমদ্ ভাগবত রচনা করার প্রেরণা ও নির্দেশ দিয়েছিলেন, যা পরমেশ্বর ভগবানের বিশুদ্ধ লীলা কথায় পরিপূর্ণ। এই শ্লোকে উল্লিখিত সাত্ততন্ত্রের একটি বড় শিক্ষা হল, ভক্তি কোনো নিষ্ক্রিয় অবস্থা নয়। অনেকে মনে করেন আধ্যাত্মিকতা মানে সমস্ত কর্ম ত্যাগ করে জড় জগৎ থেকে দূরে চলে যাওয়া, কিন্তু নারদ পঞ্চরাত্র আমাদের শেখায় কিভাবে জড় জগতের সমস্ত উপাদানকে ভগবানের সেবায় নিয়োজিত করা যায়। একে যুক্ত বৈরাগ্য বলা হয়। যখন আমাদের ইন্দ্রিয়সমূহ, ধন সম্পদ, বিদ্যা ও কর্মকে ভগবানের সন্তুষ্টির জন্য ব্যবহার করা হয়, তখন তা আমাদের মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। এটিই হলো প্রকৃত নিষ্কাম কর্ম, যা মানুষকে কর্মের ফলভোগ থেকে মুক্ত করে ভগবানের চরণে স্থান দেয়। দেবর্ষি নারদের চরিত্র এবং তার প্রচারিত বাণী আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, তা হল সাধুসঙ্গ ও গুরু কৃপার মহিমা। নারদ মুনি নিজে তার পূর্বজন্মে এক দাসীপুত্র ছিলেন, কিন্তু শুদ্ধ ভক্তদের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ এবং তাদের মুখে ভগবানের কথা শ্রবণ করার ফলে তিনি পরম গতি লাভ করেন এবং পরবর্তী জন্মে ভগবানের অবতার রূপে দেবর্ষি নারদ হিসেবে আবির্ভূত হন।
এই লীলাটি প্রমাণ করে যে ভক্তি লাভের ক্ষেত্রে জন্ম, জাতি বা সামাজিক মর্যাদা কোনো বাধা নয়, কেবল শুদ্ধ ভক্তিভাব ও সাধুর কৃপাই যথেষ্ট। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি মানব সমাজের জন্য একটি পরম নির্দেশিকা। জড়জগতের দুঃখ, কষ্ট ও জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হল ভগবানের শরণাগতি এবং তাঁর শুদ্ধ ভক্তি করা। দেবর্ষি নারদ পরম দয়ালু হয়ে জগতের প্রতিটি কোণায় ভগবানের এই পরম বার্তা পৌঁছে দিয়েছেন। তার প্রচারিত পঞ্চরাত্রিক বিধি অনুসারে অর্চন, বন্দন ও কীর্তন করার মাধ্যমে কলিযুগের মানুষ খুব সহজেই আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে। অতএব ভগবানের এই তৃতীয় অবতারের মহিমা ধ্যান করার মাধ্যমে মানুষের হৃদয়ে সমস্ত জড় আসক্তি দূর হয় এবং ভগবানের প্রতি পরম প্রেমের উদয় হয়, যা মানব জীবনের একমাত্র এবং চূড়ান্ত লক্ষ্য।